ইসেতে আর ইনভেস্টেড নাই, তো এই জন্য আর কি দেখা গেছে যে টাইমে আর কি আপাতত ওই ফ্যাসিলিটিটা দেয়নি। প্র্যাকটিক্যাল ক্লাস তো তাই বলতেছিলাম আর কি, যদি গুগল ক্লাসরুমে নিতে পারেন আপনি। গুগল ক্লাসরুমে নিলে কি হবে, লাইক এরকম বন্ধ সিস্টেম নাই, মানে 30 মিনিট টাইম লিমিটেশন নাই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আর কি। ওই দেখা গেছে বারবার চলে যেত, মানে 3 ঘন্টার মধ্যে অলমোস্ট 4-5 বার চলে যেতে হয়েছে। তো যাই হোক, তো মোটামুটি ওভারঅল তোমরা তো বেসিক্যালি জিনিসটা বুঝতেই পারছো যে মানে আর কি কিভাবে কি হচ্ছে না না হচ্ছে। তো দেখা গিয়েছে যে তোমার, হ্যাঁ হ্যাঁ বলো কোনটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন ছিল, স্যার মার্চেন্ডাইজারের ওয়ার্কশিট বলতে কয়টাকে বোঝায়? লাইক কি কি শীট থাকে ওনার কাছে? এই প্রাইস কস্টিং এটা আচ্ছা আর কি কি থাকতে পারে? ওয়ার্কশিট বলতে যে মানে এক একজন তো এক এক ভাবে নিজেরা ইমপ্লিমেন্টেশন করে, ডেভেলপ করে নিজেদের, ঠিক আছে। তো দেখা গিয়েছে যে এখন আমার কাছে যত ধরনের সাপোর্টিং যাই থাকুক, আমি কিন্তু কখনো তোমাকে দিব না যে তুমি দেখা গেল যে আমার যে জিনিসগুলো আছে সেগুলো যখন তুমি আমার কাছ থেকে পেয়ে যাবা, তখন দেখা গেল কি হবে যে হয়তো তুমি আমার উপরে টপকে যেতে পারো। তো আসলে ওয়ার্কশিট বলতে কি, যে যেমন ধরো বেসিক্যালি যে ম্যান্ডেটরি যেগুলো মানে করো যে যেটা আমি হয়তোবা ধরো একজন মার্চেন্ডাইজার কিন্তু যে ওই অফিসে বসে কাজ করে তা না কিন্তু, ঠিক আছে, সে তো বাসায় বসেও কাজ করে। সে তার ওয়ার্কিং ফাইল গুলো দেখা যায় যে তার যেটা পার্সোনাল যে ওয়ার্কিং ফাইল গুলো সে তার এটা কি তার নিজের মতন করে সে ক্রিয়েট করে, ঠিক আছে, নিজের মতন করে সে ডেভেলপ করে এবং নিজের মতন করে সে সবকিছু অ্যানালাইসিস করে। অফিসিয়াল ভাবে যেটা হচ্ছে যে সেটা হলো যে অফিসের জন্য যা যা ম্যান্ডেটরি থাকে বা যা যা কিছু করতে হয় ওই ফাইলগুলো সে কিন্তু তোমাদের সাথে সবকিছুই শেয়ার করবে, কোনো সমস্যা নেই, তোমাদের সবকিছুই অ্যাডভাইস দিবে, সবকিছুই শেয়ার করবে। যদি একটু মার্চেন্ডাইজার যারা আছে তারা যদি একটু ভালো হয় তাহলে দেখা যায় যে তুমি যখন হয়তো বললা যে হ্যাঁ আমাকে একটু কস্টিংটা দেখান বা এই দেখান, অনেকে দেখাবে অনেকে দেখাবে না, এটাই হলো ফ্যাক্ট। ভালো অফিসের সাথে সাথে ভালো বস পাওয়াও জরুরি। হ্যাঁ সেটাই আর কি, যে মানে যদি বস যদি একটু ভালো হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে তুমি যার আন্ডারেই যাও না কেন সে যদি একটু ভালো থাকে তাহলে সে তোমাকে দেখা গেলো যে হয়তোবা ডেভেলপ করবে, সে 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে বা 8-10 মাসের মধ্যে দেখা যাবে তুমি ডেভেলপ হয়ে গেছো। আর যদি সে যদি একটু মনে করো যে একটু ই করে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে তোমাদের ডেভেলপ হতে হয়তোবা 2 বছর 2.5 বছর 3 বছর টাইম লেগে যাবে। তফাৎটা এই জায়গায়। কিন্তু ভালো ভালো কোম্পানিতে স্যার আমি দেখছি যে এরকম মেন্টালিটিটা কম থাকে, যে আজকে আমি বেশি শিখে গেছি আমি আমার বসকে টপকাই দিব, কখনো এমন হয় না। ওরা দরকার হলে অন্য জায়গায় মুভ করে, শিফট করে, ঠিক আছে। মনে করেন ওই আমি তো বললামই যে এটা যে সব ক্ষেত্রে হচ্ছে তা না, এটা আসলে টোটাল তুমি যার আন্ডারে থাকবা তার মেন্টালিটির উপর ডিপেন্ড, কোম্পানির উপর ডিপেন্ড করে যে ওইরকম কিরকম কোম্পানি কালচারটা কিরকম, এনভায়রনমেন্টটা কিরকম। হ্যাঁ সেটাই আর কি। যেমন ধরো যে তোমরা এখন যারা আছো সবাই কিন্তু একদম খুব ভালো কোম্পানিতে যেতে পারবা তাও কিন্তু না, না স্যার, ঠিক আছে। এখন তোমরা যদি তোমাদের যোগ্যতা যদি ওইভাবে তোমরা যদি মানে মালিকদের সাথে দেখাতে পারো তাহলে সেক্ষেত্রে কি ভালো পজিশনে অবশ্যই চলে যেতে পারবা, ঠিক আছে। এখন দেখা গেল যে তোমরা সবাই যে জায়গায় জবের অ্যাপ্লাই করো না কেন এক এক ফ্যাক্টরির মানে আর কি কিন্তু এক এক রকম ক্রাইটেরিয়া। তো দেখা গেল যে এখন ফ্যাক্টরি লেভেলের সবচেয়ে বেশি হলো যে মানুষ পোল্ট্রি মারে হলো সবচেয়ে বেশি ফ্যাক্টরি লেভেলের, ঠিক আছে। কেননা যে আমার অনেক মানে অভিজ্ঞতা আছে, মানে একটা অভিজ্ঞতা আমি শেয়ার করি যে যেমন ধরো যে আমি কিন্তু চেরাগালিতে প্রথম আর কি আমি আর কি ফ্যাক্টরিতে যেটা ছিলাম আর কি চেরাগালিতে, ঠিক আছে। তো চেরাগালিতে আমি যে ফ্যাক্টরিতে ছিলাম ওইখানকার যে মার্চেন্ডাইজার যারা ছিল তারা মানে আর কি কখনোই কিছু দেখাতো না, ঠিক আছে। আমি 2টা মাস তাদের সাথে বসে থেকে মানে আর কি অনেক কিছু শেখার জন্য মানে আর কি চিন্তা মানে করেছিলাম, তো কিছুই দেখাই নাই। তো যাই হোক, তো ওনারা আমাকে অনেক মানে আর কি অনেক ভাবে মানে আর কি করছে যে দেখা গেছে যে তাদের কাছে কিছু দেখতে চাইলে তারা দেখাইতো না, ঠিক আছে। তো এক পর্যায়ে আমরা কি করছি যে মানে আর কি আমরা 2 জন আর কি ট্রেনি হিসেবে জয়েন করেছিলাম, মানে আর কি জাস্ট ফ্রি সার্ভিস দেওয়ার জন্য। মানে আমার ছিল যে আমি একটু জাস্ট শেখার জন্য আর কি ফ্রি সার্ভিস দিয়েছিলাম, বুঝছো। তো দেখা গেছে যে আমি আর আমার সাথে আরেক ভাই আর কি, তো আমি তো মনে করো যে বিজিএম ইউনিভার্সিটি থেকে যেহেতু মানে তখন অনার্স কমপ্লিট করছি,
তো যে কারণে তারা আর কি আমার সাথেই করতো না কেন, কেননা যে হলো যে তারা জানে যে আমি অনেক কিছু বুঝতে পারতাম তাড়াতাড়ি, ঠিক আছে। তো এখন ওইখানে যে 4-5 জন মার্চেন্ডাইজার ছিল তারা সবাই আর কি মানে আর কি আসলে রিলেটিভ ছিল তারা আর কি, ঠিক আছে, যে কেউ চাচাতো ভাই, কেউ মামাতো ভাই, কেউ খালাতো ভাই, এরকম রিলেটিভ ছিল, তো কেউ আর কি দেখাইতো না। তো এক পর্যায়ে কি হয়েছে, তো অনেক মানে 2টা মাস তাদের সাথে বসে 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 অনেক কিছু শেখার মানে আর কি মানে কথা বলতাম, কিছু বলতো না, বলতো যে এটা আপনি পারবেন না, এটা এই হবে না, এটা ওই হবে না, ঠিক আছে। তো আমরা কি করতাম, তো আমরা 2 ভাই, আমি আর আমার সাথে এক ভাই ছিল, তো পরে শেষে আমরা যে চলে যেতাম হলো কাটিং সেকশনে। তো কাটিং সেকশনে কাটিং যে ম্যানেজার, ঠিক আছে, তো কাটিং সেকশনের যে কাটিং যে ম্যানেজার, তো ওনার সাথে যখন কথা বললাম, তো দেখলাম যে উপরের যে মার্চেন্ডাইজার যারা আছে তার থেকে বেশি সে জানে, আচ্ছা ঠিক আছে। জি স্যার। কাটিং যে ম্যানেজার সে হলো যে জাস্ট তার কোয়ালিফিকেশনের কারণে সে আর কি অ্যাজ এ মার্চেন্ডাইজার হতে পারে নাই, মানে তার কষ্ট এই জায়গায়, ঠিক আছে। তো তার কথাটা হলো ছিল এরকম যে মানে সে আসলে মানে আর কি ওই ইংলিশ মানে আর কি তার বক্তব্য অনুযায়ী সে বললো আর কি যে মানে আর কি আমি খালি জাস্ট ইংলিশে কথা বলতে পারি না বলে এই জন্য আমি হয়তো বা মার্চেন্ডাইজার হইতে পারি নাই, ঠিক আছে। কিন্তু সে যা জানে উপরের যত মার্চেন্ডাইজার যারা ছিল তারা তার 40%ও জানে না। ওকে তো যে কারণে কি হয়েছে যে আমরা যে কাটিং মানে কাটিং ম্যানেজার যে ছিলেন, তো তার সাথে আমরা অনেক কিছু মানে আর কি ডিসকাস করে করে অনেক কিছু আমরা মানে আর কি আমাদের ডেভেলপ করছিলাম, ঠিক আছে। তো যাই হোক, তো একটা পর্যায়ে দেখা গেছে এরকম কাহিনী হয়েছে যে ধরো যে উপরে যখন মার্চেন্ডাইজারদের সাথে আমরা যখন ওই যে থাকতাম আর কি, ঠিক আছে। তো দেখা গেছে যে মানে একটা পজিশনে এরকম হয়েছিল যে দেখা গেছে ওনাদের আর কি চা খাইতে দিত, মানে আর কি অফিস থেকে তো বুঝোই, তো আমরা তো মনে করো বাইরে। এক পর্যায়ে মানে এক ভাই আর কি বলতেছে, মানে মার্চেন্ডাইজার বলতেছে ওনাদের আর চা দিবেন না, মানে আর কি ওই যে ইয়েদের, ঠিক আছে। সিরিয়াসলি ওনাদের, হ্যাঁ নির্ভাবে বলছে? হ্যাঁ, আমাদেরকে আর কি চা না দেওয়ার জন্য বলছে, ঠিক আছে। তো যাই হোক, এখন ওইটা নিয়ে তারা আমাদের কোনো ই না। তো দেখা গেত যে ওনাদের চা খাইতে দিত, বিস্কুট খাইতে দিত, তো আমাদের আর কি দিত না, মানে আর কি ওই ইয়ে, ঠিক আছে। তো যাই হোক, তো 2 মাস যখন আর কি দেখলাম যে মানে আর কি কোনো গুরুত্ব দিচ্ছে না, মানে অনেকবার বললাম যে ভাইয়া এটা কিভাবে হবে, তো শিখাইতো না। তারা কি করতো, আমাদের কস্টিপ লাগাইতো, এই স্যাম্পল আসছে, এই স্যাম্পলের একটু কস্টিপটা একটু লাগিয়ে দেন, তো এই মাউন্ট বোর্ডে এই কস্টিপটা একটু, এই স্যাম্পল বোর্ডটা একটু রেডি করে দেন, বাটন গুলো একটু কস্টিপ দিয়ে লাগিয়ে দেন, এই কাজগুলো করাইতো, ঠিক আছে। আর বাকি পোর্শন যেগুলো দেখতে যেতাম সেগুলো কিছুই দেখাইতো না। তো যাই হোক, তো পরে শেষে 2 মাস পর স্যার মানে আর কি একটা যখন জিনিস, কোম্পানি যারা এমডি থাকে লাইক ম্যানেজিং ডিরেক্টর বা সিইও বা মানে এই ধরনের যারা সিনিয়র লেভেলে থাকে, খুব বেশি সিনিয়র, এরা তো আমার মনে হয় কখনো এই ধরনের মেন্টালিটি রাখে না, কারণ এরা চাই কোম্পানির বেস্ট আউটপুট। তো যখন এখন মানে সেটা তো কারোর স্বাভাবিক। সুপারভাইজার বা মানে নেক্সট মার্চেন্ডাইজার বা সিনিয়র, ইমিডিয়েট সিনিয়র এরকম করতেছে, তো তখন সেই ক্ষেত্রে বড়দের কাছে গিয়ে রিপোর্ট করলে হয় না, লাইক আমাকে এটা দেখাচ্ছে না, ওটা দেখাচ্ছে না, আমাকে এখান থেকে না, ওখানে দিয়ে সেটা দেন এখন বা কিছু অন্য মানে কিছু। অনেক এখানে অনেক সিন্ডিকেটও থাকে, কারণ যে বড় লেভেলে আমার যেতে হলে মনে করো যে কয়েক ধাপ এগিয়ে যেতে হয়, ঠিক আছে। যখন আমি ও মনে করো, কেননা আমি তার ওইখানে কোনো পার্মানেন্ট কেউ না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আমি জাস্ট ফ্রি অফ সার্ভিস দিচ্ছি, এখন আমাকে তারা শিখাইলে না, শিখাইলে শিখাইতেও পারে, না শিখাইলে তার কিছু বলার নাই, ঠিক আছে। তো তখন আমি মনে করো যে জাস্ট এজ এ ওই শিখার জন্য জাস্ট হলো যে ই করছি। তো আমাদের আর কি তাদের কিছু পেমেন্ট করার কথা ছিল, তো পরের দিকে সেটাও করে নাই, কেননা যে ফ্রি অফ সার্ভিস কি আসলে আমাদের ওই যে মানে তোমার ইন্টার্নশিপ হিসেবে আর কি একটা কাউন্ট হয়েছিল, ঠিক আছে। তো দেখা গেছে যে 1 মিনিট।